যদিও মজুরি বাড়ানো না হলে আর কাজে না ফেরারও ঘোষণা দেন তারা। প্রথম 1 নম্বর দাবি যেটা আছে, মানে শ্রমিকদের প্রত্যেক শ্রমিকদের বেতন ন্যূনতম 15,000 টাকা করতে হবে। মানে আমাদের বেতন স্যালারি কম, এই জন্য স্যালারি আমাদের বেশি করতে হবে। রুম ভাড়া, তরকারির দাম বেশি, চাউলের দাম বেশি, সবটারই তো দাম বেশি। সাভার আশুলিয়া এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় র্যাব। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সাংবাদিকদের কাছে শ্রম প্রতিমন্ত্রী জানান, কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ না দিলে শ্রমিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক ভাইদেরকে বলবো যে আপনার না বুঝে যে কাজটি করছেন সেই কাজটি করবেন না, দয়া করে আপনার আজকে এক্ষুনি এই মুহূর্তে আপনার কাজে যোগদান করেন। পরিস্থিতি ব্যাখ্যা করতে জরুরি সংবাদ সম্মেলনে বিজিএমইএ জানায়, শ্রমিকদের এমন দাবি অযৌক্তিক। জানানো হয়, শ্রমিকদের আন্দোলনের কারণে বন্ধ হয়ে গেছে 55টি কারখানা। যে কারখানাগুলোতে শ্রমিকরা কাজ করবে না, আমাদের উদ্যোক্তারা বাংলাদেশ শ্রম আইনের 13-1 ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য আশুলিয়া এলাকায় তাদের ওই কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হলেন। এই পরিস্থিতিতে কোন শ্রমিক কারখানায় কাজ না করলে আইন অনুযায়ী ওই সময়ের জন্য বেতন পাবেন না। এ সময় সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, নতুন আইন করে হলেও কারখানার নিরাপত্তা দেয়ার। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা।